এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে? যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে, আমরা চাইলেও আর আমাদের রবকে একটা সেজদা দিতে পারবো? আমরা চাইলেও 2 রাকাত সালাত আদায় করতে পারবো? আমরা চাইলেও কিছু দান সাদাকা করতে পারবো? অতএব যতদিন নাকের ডগায় নিঃশ্বাস আছে ততদিন আমাদের সুবর্ণ সুযোগ আছে আখেরাতে আমরা কিছু আমল পাঠিয়ে রাখতে পারি অনন্ত অসীমকালের যাত্রায়, যেগুলো আমাদের কাজে দিবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা আর আমাদের আমল নামায় নতুন করে কোনো কিছু যুক্ত করতে পারবো না। তবে সহিহ মুসলিমের একটি বর্ণনার আলোকে আমরা জানি যে 3টি কাজ, 3টি আমল আছে, যে আমলগুলোর সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আমলগুলো জানার দরকার আছে কিনা বলেন? এ বিষয়ে যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সে হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের শীর্ষে থাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো নতুন কোনো ভালো কাজ, কোনো সওয়াবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না। আমল করার, ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায়। সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টি আমলের কাজ, 3টি আমলের দুয়ার, 3টি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পরও। তার প্রথমটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না, যে দানটার উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে, এই রকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে, সে দুনিয়া থেকে চলে যায়, ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকারিতা, তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন, ততদিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব যুক্ত হতে থাকে, অ্যাড হতে থাকে। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘমেয়াদ পর্যন্ত। যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন, আপনি একটা ইতিমখানা নির্মাণ করলেন, আপনি একটা